এরকম জবা হয়? এগুলো জবা না। কুচুম 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 কি লেখা ওটা? 500 টাকা ফাইন, 500 টাকা। আমি তো ভয় পেয়ে গেছি। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা ইকো পার্কের। কিছুদিন আগে আমরা ইকো পার্কে ঘুরতে গেছিলাম, আমি আমার ছেলে মেয়ে দুটো, আর পাশেই ওরা জেঠু বলে, তো সেই জেঠু আর জেঠুর মেয়ে, এই যে ওরা। তো আমরা গেছিলাম ওদের সাথেই, ওর জেঠুর গাড়িতে করে আমরা সবাই গেছিলাম। ইকো পার্কে প্রবেশের মুখের ভিডিওগুলো বা তারও আগের ভিডিওগুলো আমার তোলা হয়নি। এর কারণ হলো বাইরে বেরিয়ে সবার সামনে ভিডিও করাটা আমার কেমন জানি লাগে, আর তাছাড়া ওদের সাথে এই প্রথমবার বেরিয়েছি, তাই একটু আড়ষ্টতা লাগছে ভিডিও করতে ওদের সামনে আর কি। তো দেখতেই তো পেলেন এখানে সাইকেলিংয়ের ব্যবস্থা রয়েছে। আর আধ ঘন্টার জন্য কত নিয়েছিলাম আমার ঠিক মনে নেই, আধ ঘন্টা করে, আধ ঘন্টার বেশি হলে আরও বেশি পয়সা নেবে। তো ওরা এই সাইকেলিং করছে, ওরা আধ ঘন্টা সময়ও নেয়নি, তার আগে সাইকেলটা দিয়ে দিয়েছে। আর ও এখানে রিলস বানাচ্ছে, দেখো আমি পিছন থেকে ভিডিওটা করছি আর ওর বাবা সামনে দিয়ে দাঁড়িয়ে আছে। যেহেতু আমার ভিডিও কোয়ালিটি ভালো নয়, তাই কিছু কিছু ছবি অ্যাড করলাম। সত্যি বলতে মন চাইছিল এমন একটা পরিবেশ যেখানে বাতাসে মিশে আছে বসন্তের ছোঁয়া, মিষ্টি কোকিলের ডাক। যারা প্রকৃতিপ্রেমী তাদের অবশ্যই এখানে একবার ঘুরে আসা দরকার আছে। মন তো চাইছিল এমন একটা পরিবেশ যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। এমন একটা পরিবেশ অনেকের মনে হতে পারে যে কিছুই নেই, কিন্তু কী যে আছে, কী এক শান্তি আছে, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। আপনারও যদি কখনো কখনো দম বন্ধ হয়ে আসে, আপনি হয়তো বুঝতে পারেন না যে আপনার মন কী চাইছে, তাহলে আপনি এই রকম নির্মল নির্ভেজাল এক পরিবেশ, যেখানে কত গাছ, পাখিদের কলরব, রং বেরঙের ফুল, ফুলের বাগান, চারিদিকে বসন্তের ছোঁয়া, আপনার বন্ধ হয়ে যাওয়া দমটা আস্তে আস্তে ছাড়তে পারবেন, আর বুকটা কেমন হালকা হবে। সত্যি ভিতরটা এইরকম একটা পরিবেশ চাইছিল। আর আমার গাছ এত ভালো লাগে যে এমন সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছপালা, যে মাইলের পর মাইল হাঁটলে আমার কোনো রকম ক্লান্তি বোধ হবে না। এমন গাছময় নিরিবিলি পরিবেশে গাছের তলে ঘন্টার পর ঘন্টা যদি দিব্যি বসে থাকতে পারি, তো বসেই থাকবো। আর বিশেষ করে এই সময় এখানে মানুষজনের হইহট্টগোল ভিড়ভাট্টা নেই, কারণ মানুষ বেশি শীতকালে ঘুরতে যায়। আর এত জনসমাগমের মধ্যে পরিবেশে সেই শান্তিময় ভাবটাকে উপলব্ধি করা যায় না আমার মনে হয়। কিন্তু যেখানে এটা বসন্তকাল, তাই মানুষজনের ভিড়ভাট্টা একটু কম, একটু না বেশি, অনেকটাই কম। আর আমার তো মনে হয় সব ঋতুগুলোর থেকে বসন্তকালটাই বেশি সুন্দর, মনোরম, অপূর্ব, যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। এই পার্কের মধ্যে প্রচুর ফুল গাছ রয়েছে। অনেকগুলো আছে যেগুলো শীতকালে ফোটে, আর অনেকগুলো আছে যেগুলো বসন্তকালে, মানে বসন্তেই ফোটে আমার মনে হলো। তার মধ্যে আছে পলাশ ফুল, শিমুল ফুল আমি একটাও দেখতে পাইনি, তবে পলাশ ফুল প্রচুর রয়েছে দেখলাম। আর অনেকগুলো নাম জানি না, এই যে যেটা দেখছেন। খুবই সুন্দর, এত পাখিদের ডাক ছিল। আর একটা গোলাপের বাগানও দেখতে পেয়েছি, আমি আগেই দেখিয়েছি মনে হচ্ছে। কিছু কিছু মানুষ সারা জীবন শুধু টাকা উপার্জন করতে ব্যস্ত থাকে, অনেকটা নেশার মতো, কিন্তু সেটা ভোগ করতে পারে না বা চায় না অনেকে। এতটা মায়া আসলে কষ্ট করে ইনকাম করে তাই। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, যদি আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য যদি হয় টাকা উপার্জন করা এবং সেটাকে জমানো, ইনকাম করা, জমানো, ইনকাম করা আর জমানো, এটা করতে করতে একদিন সে বৃদ্ধ হয়ে গেল, জীবনের কোনো শখ আহ্লাদ পূরণ করলো না, বা শুধুমাত্র পয়সা খরচ হওয়ার কারণে। তবে সবাই যে খরচা হওয়ার ভয়ে নিজেদের শখ আহ্লাদ এগুলো পূরণ করে না, তা নয়। আসলে জীবনে তাদের কাজটাকে এতটাই প্রায়োরিটি দেয় যে, মানে জীবনে তারা ব্যালেন্স করে চলতে জানে না, এক কথা। শুধু তারা নিজেকে অজুহাত দেয় এবং অপরকে। আরও কিছু কিছু মানুষ দেখেছি যারা নিজেদের শরীর খারাপ হলে ডাক্তার পর্যন্ত দেখায় না, তার কষ্টে ইনকাম করার টাকার প্রতি এতটাই মায়া যে খরচ করবে না। কিন্তু আপনি জীবনে বাঁচলে তো অনেক টাকা ইনকাম করতে পারবেন, কে যে বোঝাবে ওই সব মানুষগুলোকে? আপনি বলুন তো, যে ধরনের মানুষগুলোর কথা বললাম, তারা মরে কি কোনো দিন শান্তি পাবে? তাদের আত্মা কি কোনো দিন শান্তি পাবে? মরে গিয়েও যক্ষের মতো টাকা পয়সা ধন দৌলত আগলাতে পড়ে থাকবে।
অনেকে হয়তো বলবে, এত বড় বড় কথা যে বলছো, টাকা ছাড়া কি কিছু হয়? এমনকি সম্মানটাও তো টাকা ছাড়া পাওয়া যায় না। হ্যাঁ, কথাটা 100% ঠিক। সত্যি তো, টাকা না থাকলে বুঝিয়ে জগৎ চলে না। যার অনেক টাকা আছে তা বলে সে কি টাকার অপচয় করবে? সেটাও তো ঠিক না। বা যকে ধনের মতো আগলে পড়ে থাকবে, সেটাও ঠিক না। জীবনে চলতে গেলে ব্যালেন্স করে চলতে হয়, তাই না? আর তাছাড়া জীবনে সঞ্চয়ের তো প্রয়োজন আছে, মানে খুব প্রয়োজন। বৃদ্ধ বয়সের জন্য আমাদেরকে অর্থ সঞ্চয় করে রাখার দরকার আছে সামর্থ্য অনুযায়ী। বৃদ্ধ বয়সে গিয়ে ছেলে মেয়েকে অবলম্বন হিসেবে আগলে ধরা কিন্তু ঠিক নয়। জীবনে কোনো কিছুর অপচয় করা ঠিক না। সে টাকা পয়সা হতে পারে, খাবার দাবার হতে পারে, জল হতে পারে, যা কিছু হতে পারে। আপনি অপচয় করবেন, তার মানে তার সাথে সাথে আপনি খারাপ কর্ম তৈরি করবেন। সেটা আপনি রিটার্ন পাবেন, এ জন্মে না হলে পরের জন্মে। তবে আপনাকে বুঝতে হবে যে কোনটা অপচয় আর কোনটা অপচয় নয়। খরচা মানেই কিন্তু অপচয় নয়। আপনি কিভাবে কোথায় খরচা করছেন সেই অনুযায়ী অপচয়। তো যাই হোক, অনেক কিছু বকবক করলাম, টকবক করলাম। দেখুন এবার কি হচ্ছে এখানে। এখানে কি ঘোড়ার মাথা কিছুই বুঝলাম না। তবে এখানে সবাই বসে বসে আছে, গল্প করছে, অনেকে ছবি তুলছে। তাই আমিও একটা ভিডিও তৈরি করে নিলাম ঝাপসা ক্যামেরায়। আর এই ফুল গাছগুলো শুধু ইকো পার্কের মধ্যে নয়, ইকো পার্কের বাইরেও দেখছিলাম কি সুন্দর সুন্দর। তো আমি তো শুধু অবাক হয়ে তাকিয়ে আছি, দেখছি। আর এইখানটায় এই যে ঝাউ গাছগুলো, আর পুরো সিনারির মতো যেন লাগছে, এত সুন্দর দেখুন। আর ঝাউ গাছ তো আমার দারুণ লাগে। আর কি ভালো লাগছিল এখানে, ছবির মতো যেন। এখানে যে কি ছিল, মানে দেখার মধ্যে কিছুই ছিল না। যাই হোক, তারপরে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা ছিল এখানে। 200 টাকা দিয়ে, বোধহয় 200 টাকা দিয়ে দুজন আধ ঘন্টার জন্য বোটিং করতে চলে গেলাম। এত বোরিং লেগেছে যে আধ ঘন্টা কেন, 10 মিনিট করে আমরা হাঁপিয়ে গেছি। বললাম চল পালে। এগুলো হচ্ছে বন্ধুবান্ধবরা খিল্লি করতে করতে করবে, তাদের পক্ষে ঠিক আছে, বা কাপেলরা, খুবই বোরিং কাজ। আর আরেক ধরনের ছিল নৌকা, মানে একজন মাঝে থাকবে, 4 জন বসবে, সেই রকমও ছিল। তো আমার ভালো লাগেনি, তার থেকে একটু সাঁতার কেটে আসা অনেক ভালো। তবে সে ভিডিওটা করা হয়নি, মোবাইল নিয়ে যায়নি। আর আর এখানে সবচেয়ে বেশি মজা করেছে পাখি। তারপরে ইকো পার্ক থেকে বার হয়ে গাড়ির মধ্যে থেকে বাইরে ভিডিওটা করছি। একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। বেশ ফুরফুরে লাগছিল। আর পাখি তো গাড়ির ভিতরে খুব আনন্দ করছিল, গান করছিল, হুটোপাটি করছিল। এরপর চলে এলাম, সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, বাবুঘাটে। তো এখানে বসে চাটা খেলাম, আর এখানে একজন ডান্স করছে। তো ছেলে এই মানে ভিডিওটা নিয়েছে। আর মোবাইল তখন ফুল স্টোরেজ হয়ে গেছিলো, আমি তো মোবাইলে হাত দিইনি। তাও যে এই ভিডিওটা হয়েছে আমি জানতাম না। এবার শেষে দেখি যে ঠাকুর বিসর্জন হচ্ছে।
আর ওর যেটু ওই যে নীল আকাশি কালারের ড্রেসটা পরে গঙ্গার ঘাট থেকে জল তুলছে ড্রামে করে। আর চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর। তারপর চলে এলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এইরকম মাছ চড়ছিল তলায়, আর উপরে চেয়ার টেবিল পাতা ছিল। তো মাছগুলো দেখে পাখি ভীষণ খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। আর খাবারের ভিডিওটা তৈরি করা হয়নি। আমরা খেয়েছিলাম চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস। প্রথমে বিরিয়ানি খাওয়ার কথা ছিল, কিন্তু বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো। আর ওর যেটু হলো মোগলাই। তো যাই হোক, আজকের এই পর্যন্ত। মাছ কোথায় মা? রেস্টুরেন্টে বসে ওরা কয়েকটা ছবি তুলেছিল, সেটাই দিয়ে দিলাম। আর জানি ভিডিওটা আজকের একটু বড়ই হয়েছে, আরও কিছু ছবি দিলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। টাটা।